আসসালামু আলাইকুম। আজ 2 অক্টোবর 2024 সাল। চলে এলাম বাংলার গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর নিয়ে। তো এই মুহূর্তে আমরা উপগ্রহ চিত্রে যেটি দেখতে পাচ্ছি যে বাংলাদেশের প্রায় অর্ধেক অংশ জুড়ে প্রচুর পরিমাণে বৃষ্টিসহ মেঘ আমরা দেখতে পাচ্ছি এবং বজ্রপাত সহ মেঘ আমরা দেখতে পাচ্ছি। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি এখন সময় ঘড়িতে 4:50। এই মুহূর্তে দেখতে পাচ্ছি কাপাসিয়া, ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, ফরিদগঞ্জ, মতিরহাট, খুলনা, লইগাছি, বরিশাল, লালমোহন, চিটাগংয়ের পার্শ্ববর্তী যেসব অঞ্চল রয়েছে, ফটিকছড়ি উপজেলা, এইসব জায়গায় প্রচুর পরিমাণে বৃষ্টি কিন্তু হচ্ছে। তো এই মুহূর্তে দেখলাম আমরা উপগ্রহের চিত্রে, কিন্তু আমরা একটু দেখতে চাই যে বৃষ্টির পরিমাণ কি বাড়বে বা বৃষ্টি আগামীকাল হতে পারে কিনা, সেটা আমরা একটু দেখার চেষ্টা করি। সেটা যদি আমরা দেখার চেষ্টা করি, এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যেসব অঞ্চলে বৃষ্টি হচ্ছে সেটা আমরা সেই চিত্র আমরা দেখতে পাচ্ছি। তো আমরা একটু দেখি যে আজকে এখন 5টা বাজে, তো 5টার পরে অর্থাৎ 6টা নাগাদ, 6টা নাগাদ দেখতে পাচ্ছি যে বাংলাদেশের বিভিন্ন জায়গায় বৃষ্টির পরিমাণটা কিন্তু বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। যেমন ময়মনসিংহ, সিলেট, রংপুর, কালাই, খুলনা, বরিশাল, কলাপাড়া, চিটাগং অঞ্চলে বৃষ্টি রয়েছে। আচ্ছা, বৃষ্টির পরিমাণটা কি বাড়বে? বৃষ্টির পরিমাণটা যখন একটু রাত বাড়বে, অর্থাৎ রাত যখন 8টা 9টা বাজবে, তখন বৃষ্টির পরিমাণটা একটু কমে যাবে। কিন্তু তারপরের অবস্থাটা আমরা একটু দেখতে চাই, অর্থাৎ আমরা 9টা 10টার দিকে অবস্থা দেখতে চাই। 9টা 10টার দিকে কলাপাড়া, বরিশাল, খুলনা, ময়মনসিংহ, কালাই, রংপুর এসব অঞ্চলে বৃষ্টি রয়েছে এবং তার পাশাপাশি বৃষ্টি রয়েছে মহেশখালী, চিটাগংয়ে। আচ্ছা, এর পরবর্তীতে আমরা একটু যদি দেখি যে তারপরে মধ্যরাতে অর্থাৎ রাত 11টার পরে বৃষ্টির পরিমাণটা অনেক জায়গায় বেড়ে যাবে, যদিও বরিশাল অঞ্চলে কিছুটা কমবে, কিন্তু এছাড়া বাংলাদেশের অন্যান্য অঞ্চলে বৃষ্টিপাতের পরিমাণটা অনেক পরিমাণে বেড়ে যাবে। যেমন সিলেট, ময়মনসিংহ, কালাই, রংপুর এসব অঞ্চলে বৃষ্টির পরিমাণটা বেড়ে যাবে আমরা দেখতে পাচ্ছি। আচ্ছা, তারপরে যদি আমরা একটু দেখতে চাই যে বৃষ্টির পরিমাণটা ধীরে ধীরে একটু কমে আসবে। বাংলাদেশে কিন্তু সিলেট অঞ্চলে প্রচুর বৃষ্টি রয়েছে আজকে মধ্যরাতে, অর্থাৎ আজকে রাত 12টার পরে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত আমরা দেখতে পাচ্ছি এবং কলাপাড়ার পাশাপাশি বৃষ্টি রয়েছে, ঢাকাতে বৃষ্টি রয়েছে। তো আগামীকালকে আমরা যদি একটু দেখার চেষ্টা করি, আগামীকালকেও কিন্তু বাংলার আকাশে প্রচুর পরিমাণে বৃষ্টি রয়েছে। যেমন ময়মনসিংহে বৃষ্টি রয়েছে, সিলেটে বৃষ্টি রয়েছে, ঢাকাতে বৃষ্টি রয়েছে, কুমিল্লাতে বৃষ্টি রয়েছে, চিটাগংয়ে বৃষ্টি রয়েছে, বরিশালে বৃষ্টি ছিটেফোঁটা হলেও হতে পারে। আমরা একটু আরও সামনের দিকে যাব। আগামীকাল দুপুর নাগাদ বরিশালে বৃষ্টির পরিমাণটা একটু বাড়বে, ঢাকাতে বৃষ্টির পরিমাণটা একটু বাড়বে, ময়মনসিংহে প্রচুর পরিমাণে বৃষ্টি হবে। তারপরে যদি আমরা দেখতে পাই, তারপরে কিন্তু বৃষ্টিপাতের পরিমাণটা বাংলাদেশ অঞ্চল থেকে কিছুটা কমে যাবে, কিন্তু ময়মনসিংহে তারপরেও আমরা বৃষ্টি দেখতে পাচ্ছি এবং আগামী পরশুও আমরা বৃষ্টি দেখতে পাচ্ছি। ময়মনসিংহ, ঢাকা এসব অঞ্চলে প্রচুর পরিমাণে বৃষ্টি দেখতে পাচ্ছি। তার পাশাপাশি সিলেটে তো বৃষ্টি রয়েছেই। এই ছিল বৃষ্টির খবর। আমরা একটু তাপমাত্রা সম্পর্কে একটু জানার চেষ্টা করব যে তাপমাত্রা আসলে বাড়বে কিনা বা তাপমাত্রা কমার সম্ভাবনা রয়েছে কিনা। তো এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে রংপুরে রয়েছে 28 ডিগ্রি, ময়মনসিংহে রয়েছে 27, সিলেট রয়েছে 27, ঢাকাতে 27, কুমিল্লাতে 26, বরিশালে 27, খুলনা 28। তো তাপমাত্রাটা বাড়তে পারে কিনা আমরা যদি একটু আগামীকাল দুপুর নাগাদ, দুপুরে যেহেতু তাপমাত্রা বাড়ে একটু, সেখানে আমরা দেখতে পাচ্ছি যে দুপুর নাগাদ আগামীকাল না, তাপমাত্রা আসলে আহামরি তাপমাত্রা বাড়ার সম্ভাবনা এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি না। 28 ডিগ্রি, 29 ডিগ্রি, 30 ডিগ্রির ভিতরেই তাপমাত্রাটির সীমাবদ্ধতা রয়েছে। তো এই ছিল আজকের বাংলার আবহাওয়ার খবর। যদি আমার চ্যানেলটি ভালো লাগে বা এই ধরনের খবর যদি আপনারা পেতে চান, তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। ধন্যবাদ সকলকে।